di ono perché sei fitto. আসসালামু আলাইকুম গায়স, ফাইনালি ঈদের জামা পরলাম। আপনারা তো সবাই জানেন, যেহেতু আমার ছোট ছেলেটা অসুস্থ ছিল, আমার কাছে কোনো ঈদ ছিল না। তো ফাইনালি ঈদের তৃতীয় দিন আমাদের ঈদ শুরু হলো। তো এই যে আপনাদের পরিচিত বাসির ভাইকে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর আমার ছোট ছেলে যে দেখেন, সে খুবই ক্লান্ত খাওয়া দাওয়া না করার কারণে। সে পুরোটা রাস্তা আমার বুকে ঘুমাতে ঘুমাতে এসেছে। যারা যাত্রাপুর থাকেন তারা অবশ্যই বাসির ভাইকে চিনবেন, আর উনি আমাদের একদম পারিবারিক মানে একজন ভাইয়া। তো এরপরে এই যে আপার বাসায় চলে আসলাম। আজকে আপার বাসায় মানে স্পেশাল কিছু খাওয়া দাওয়া এবং সবার দাওয়াত ছিল। আর আপার বড় ছেলে শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসবে, আই মিন বিয়াই বাড়ি থেকে মানুষজন আসবে। তো সেই জন্য স্পেশাল কিছু আইটেম করা হচ্ছিল। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটু ভিন্ন ব্লগ শেয়ার করব। শুধু ঈদের ব্লগ এটা সেটা না, আজকে আমার ফুল মেমোরি শেয়ার করব আপনাদের সাথে। ব্রাহ্মণবাড়িয়া আমি টোটাল 12 বছর থেকেছি। তো এই 12 বছরে মানে আমার অনেক স্মৃতি এখানে জড়িত। তো অতি প্রথমেই আমি আজকে চলে আসলাম আমার 2 ছেলে শৈশব যেখানে কাটছে। এই যে আঙ্কেলটাকে দেখতেছেন, এই আঙ্কেলের কাছে আমার ছোট ছেলে বড় হয়েছে। শুধু বড় হয় নাই, মানে এই আঙ্কেলের বাসায় মানে খাওয়া দাওয়া ঘুম সব করতো। আর এইখানে আমি ভাড়া থাকতাম, এখানে 2টা রুম ছিল, এই রুমে ভাড়া থাকতাম। তো বিল্ডিং হওয়ার কারণে মানে পরিবেশ মানে একদমই চেঞ্জ হয়ে গেছে, চিনার কোনো উপায় নাই। তো আঙ্কেলকে দেখে আমি পুরাই আবেগ আপ্লুত হয়ে যাই। এরপরে চলে যাই আরেক আন্টির বাসায়। এখানে মানে খেলার মাঠ ছিল, এখানে আমার 2 ছেলের মানে মানে প্রত্যেক দিন খেলাধুলা করতো। এগুলো সব কিছু মানে আমার মনে পড়ে যাচ্ছিল। আর যে আন্টির বাসায় যাচ্ছিলাম, ওই আন্টি আমাদেরকে সেমাই খেতে দিচ্ছিল। স্বাভাবিক ঈদ সিজন দিবেই সবাই সেমাই খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার একটু বের হয়ে গেলাম। আর এটা ছিল আমার 2 ছেলের প্রাইমারি স্কুল, মানে ওদের শৈশব কেটেছে এখানে ক্লাস 5 পর্যন্ত। এরপরে চলে যায় আরেক ভাবির বাসায়, এখানে আমার বড় ছেলে শৈশব কেটেছে। আর এটা ছিল আমার রুম, এই রুমে আমি অতি প্রথম ভাড়া থাকা শুরু করি। তো সব আবেগ স্মৃতিময় জায়গাগুলো ঘুরে আবার আপার বাসায় চলে আসি। আসলে সময়ের কারণে এত বড় ভিডিও আমি বানাতে পারছি না, সেজন্য দুঃখিত। আর সবাই একটু ক্যামেরা শাই, সে কারণে সবাইকে ক্যামেরার সামনে আনতেও পারছি না। টুকটাক যা পাচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো রান্নাবান্না শেষ, আয়োজন শেষ, আমরা খেতে বসলাম। রোস্ট, কাবাব এবং মাছের ফ্রাই ছিল। আর আমি অতি প্রথম সবজিটা নিয়ে ট্রাই করছিলাম, আর গরুর মাংসটা দিয়ে শেষ করলাম। তো সবাই খেতে বসে অনেক আনন্দ করছিলাম যে। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমার শ্বশুর বাড়ির মানুষজনই আপনার মাশাআল্লাহ এক বরযাত্রীর মতো। তারপর দই খেলাম, দই খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট করার পর চা খেতে হবে, চা ছাড়া তো আমাদের চলবে না। তো চা খাওয়ার পরেও আমরা আধা ঘন্টা রেস্ট করে তারপরে প্রায় 5:30টার দিকে আমরা বের হয়ে যাই। বাচ্চা কাচ্চা নিয়ে একটু বের হবো, এটাই স্বাভাবিক, কারণ আমাদের এই 2 দিন কোনো ঈদ ছিল না। আমার ছেলেটা যেহেতু এখন একটু সুস্থ হয়েছে, তাই ওকে নিয়ে একটু ঈদ করতে বের হয়ে গেলাম। তারপরে চলে আসলাম অবকাশে। অবশ্যই এটা চিনতেছেন আপনারা সবাই। অবকাশে এসে দেখি খুব ভালো ভালো রাইডস প্লাস নাগরদোলা, নৌকা, এগুলা সব মানে আয়োজন করছে। তো আমি নাগরদোলায় ওঠার জন্য প্রচুর প্রেশার দেয় আমার হাজব্যান্ডকে যে আমি নাগরদোলায় উঠবো, আমি এখান থেকে না উঠে যাব না। আর আপনারা তো অবশ্যই জানেন যে আমি আমার হাজব্যান্ডের কথা শুনি না। তো আমি জোর করে নাগরদোলায় উঠে গেলাম আমার বড় ছেলেটাকে নিয়ে। তো সবকিছুই জোশের মারে উঠে যায়, কিন্তু পরে কিন্তু আর হুঁশ থাকে না। মানে আমার হাত পায়ে পানি ছিল না এবং সারা শরীর ঠান্ডা হয়ে গেছিল। মানে আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ আকাশ থেকে ফেলে দিচ্ছে। তো যাই হোক, যাদের হার্ট দুর্বল তারা এইসব রাইডসে উঠবেন না। আর আমার বড় ছেলেরে দেখেন, ওর কাজিন জোর করে ওটাতে নিয়ে গেছে, ও মানে উঠবেই না। তারপরে আমি ঠেলে পাঠাইছি, ও নেমে বলতেছে আমাকে কেন পাঠাইছিলা। তো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কাটছে। আর এখানে এসে পানিপুরি খাইলাম, পানিপুরি খাওয়ার পরে আবার কোলা খাইলাম। মানে আমি অবকাশে আসলে এই 2টা খাবার খাবই। আর আমার হাজব্যান্ড এই যে দেখেন বিল দিচ্ছে আর আমাকে মানে ইশারা দিচ্ছে যে বাসায় যাও, তোমার খবর আছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমার ননাস ব্যাগ ভর্তি খাবার দিয়ে দিচ্ছে। এগুলো নিয়ে আমরা রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসি। তো পরিবারের সাথে ঈদ পালন করব, এটাই ঈদ। এখন তৃতীয় দিন হোক আর দ্বিতীয় দিন হোক, যাই হোক, আমার বড় ননাস দেখেন কত কিছু পাঠাইছে আমাদের জন্য। শুধু আমাদেরকেই দেয় নাই, সবাইকে দিচ্ছে। আর আমার বড় ননাস আমাকে অনেক আদর করে, শুধু আমাকে না সবাইকেই আদর করে। বড় সন্তান হিসেবে উনি সবার অনেক টেক কেয়ার করে। সবাই আমার ননাসের জন্য দোয়া করবেন। আর ফাইনালি বাপ ছেলের ছবি, মানে আমাদের ছবি। খুব সুন্দর ঈদ কাটালাম। তো কেমন লাগলো আমার ঈদের ব্লগটা অবশ্যই জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।